আচ্ছা, পাইলস কি কোনো গোপন রোগ? পাইলস মানে কি অপারেশন? ওষুধ ছাড়া কি পাইলস ভালো হয়? ইত্যাদি নানাবিধ প্রশ্ন পাইলস নিয়ে কিন্তু আমাদের মধ্যে আছে। আমি ডাক্তার নাহিদ, এমবিবিএস এমআরসিএস সার্জারি, আপনাদেরকে পাইলস নিয়ে কিছু গোপন এবং ভুল ধারণার আজকে অবসান ঘটানোর জন্য এই ভিডিওটি তৈরি করা। আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। মূল কথা হচ্ছে যে কথাগুলো কেউ বলে না সেই কথাগুলো আপনাদেরকে জানানো। আমি আজকে ৩টা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। নাম্বার 1, পাইলস কি কখনো ভালো হয়? অবশ্যই ভালো হয়। পাইলস কি ওষুধের মাধ্যমে কন্ট্রোলে রাখা সম্ভব? হ্যাঁ, কন্ট্রোলে রাখা সম্ভব। কিন্তু পাইলসের জন্য কি অপারেশন সবচেয়ে বেস্ট পদ্ধতি? হ্যাঁ, অপারেশন সবচেয়ে বেস্ট পদ্ধতি। তবে সকল ধরনের পাইলসে আপনার অপারেশনের প্রয়োজন হয় না। যদি আপনার প্রোলাপসড পাইলস থাকে, অর্থাৎ পাইলসের কারণে যদি রক্ত পড়ে এবং সেই পায়খানার রাস্তা দিয়ে যদি আপনার পাইলসের মাংসপেশিটা বের হয়ে যায় এবং সেটাকে আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকানো না যায়, সেই সকল ক্ষেত্রে আপনি পাইলসের অপারেশন করতে পারেন। পাইলসের অপারেশন সাধারণত জেনারেল সার্জন বা কোলোরেক্টাল সার্জনরা করে থাকেন। পাশাপাশি পাইলসের জন্য নানান ধরনের নানাবিধ ঔষধ আছে। ওষুধগুলো দেওয়ার পরে যদি ওষুধ রেসপন্স না করে তখন আপনাকে অপারেশনের জন্য বলা হবে এবং অপারেশনের পর একদিন পরেই আপনি বাসায় চলে যেতে পারবেন। ২ নম্বর বিষয় হচ্ছে, এছাড়াও বাংলাদেশে বিভিন্ন আয়ুর্বেদিক এবং গাছগাছরা এবং কেমিক্যালের চিকিৎসা প্রচলিত আছে। গ্রাম অঞ্চলে বিশেষ করে এগুলো আপনাকে নানানভাবে কনভিন্সড করে এলাকার মানুষজন আপনাকে সেখানে নিয়ে যাবে। মনে রাখতে হবে যে এই ধরনের কেমিক্যাল বা যে কোনো ধরনের অ্যাসিড ব্যবহার করে যদি আপনি পাইলসের চিকিৎসা করাতে চান, তাহলে ফলশ্রুতিতে আপনার পায়খানার রাস্তার যে চামড়া সেটা পুড়ে যেতে পারে এবং পরবর্তীতে সেই চামড়া ঠিক করার জন্য আপনাকে আরও বড় সার্জারি করতে হতে পারে বা আপনারও ভালো হতে আরও দীর্ঘদিন সময় লাগতে পারে। আর সর্বশেষ যে ৩ নম্বর বিষয়টি বলতে চাই, পাইলস হলেই যে অপারেশন করতে হবে তা না। কনজারভেটিভ ট্রিটমেন্টে অর্থাৎ মেডিসিনের মাধ্যমে পাইলস কন্ট্রোলে রাখা যায়, ব্লিডিং কন্ট্রোলে রাখা যায় মূলত। আর শাকসবজি খেলে আপনার পায়খানা নরম থাকবে, তখন আপনার যে পায়খানা সেটা কিন্তু আপনার মলদ্বারের মধ্যে ফ্রিকশন বা ঘষা লাগবে কম। সেই সময় কিন্তু আপনার আর রক্তপাত হবে না বা আপনি পুরো প্রসেসটার মধ্যে অপারেশন না করেও মোটামুটি ভালো থাকতে পারবেন। কিন্তু আল্টিমেটলি আপনার যদি পাইলস হয়েই যায়, অপারেশনটা করে নিলেই ভালো। তখন আপনার লাইফের যে জীবনযাত্রার যে মান, প্রতিদিনকার জীবনে চলতে গিয়ে যে সকল ঝামেলা আমরা ফিল করি, এই বিষয়গুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনাকে অবশ্যই অপচিকিৎসা না করিয়ে, ভুলভাল ধারণা ভিতরে না রেখে, নিজের মধ্যে লজ্জা না রেখে অথবা মানে বিষয়টাকে গোপনে পুষে রাখার মতো কিছু মনে না করে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং সেজন্য একজন জেনারেল সার্জন অথবা একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন আপনি হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলের সাথে আপনি থাকবেন আশা করছি এবং আমরা রেগুলার কন্টেন্ট দিব এবং সার্জারি নিয়ে এই বাংলাদেশে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে সব কিছু জবাব দেওয়ার চেষ্টা করব ধীরে ধীরে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।